নমস্কার বন্ধুরা। ভারতের সবগুলো বিরোধী দল, ভারতের সব রাজ্যের আঞ্চলিক দল হোক, জাতীয় দল হোক, কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, তৃণমূল কংগ্রেস হোক, শিবসেনা ইউবিটি হোক, আরজেডি হোক, আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম হোক, যে কোনো বিরোধী দলই বলুন না কেন, সবাই সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে যে পেহেলগামের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে ভীষণ কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই যা অ্যাকশন, যা পদক্ষেপ সরকার থেকে নেবে তাতেই বিরোধী দলগুলো তাদের সমর্থন থাকবে বলে জানিয়ে দিয়েছে। অর্থাৎ বলা যায় যে যে পর্যটকদের হত্যাকাণ্ড হয়েছে তার যারা অপরাধী, সেই সন্ত্রাসবাদীরাই হোক অথবা তাদের মদতদাতা দেশটি হোক, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের শাসক এবং বিরোধী উভয় পক্ষই একজোট। শুধু তা না, ভারতবর্ষে রাজ্যে রাজ্যে মুসলিম সমাজের তরফ থেকেও আন্দোলন করা হয়েছে, মিছিল করা হয়েছে, মিটিং করা হচ্ছে, দাবি জানানো হচ্ছে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, সমর্থন জানানো হচ্ছে সরকারকে। অর্থাৎ সম্পূর্ণ ভারত একটা ঐক্যবদ্ধ রূপ ধারণ করে নিয়েছে এবং তাতে শাসক বিরোধী এখন আর কোনো ভেদাভেদ দেখা যাচ্ছে না। যে রাষ্ট্রের সুরক্ষার জন্য, রাষ্ট্রের সম্মানের জন্য সবাই ঐক্যবদ্ধ। এই রকম ছবি ভারতবর্ষে অতীতেও দেখা গেছে, কিন্তু এবারে অনেক ব্যাপকভাবে কাশ্মীরের ঘটনার কারণে কাশ্মীরের মুসলিম সমাজ এত বিক্ষুব্ধ হয়েছে, এত বেশি তারা ক্ষুব্ধ হয়েছে যে তারা নিজেরা রাস্তায় নেমে তারা আন্দোলন করে সরকারকে বারবার কঠিনতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছে। তারা লজ্জিত বলেছে তারা এই ঘটনা কাশ্মীরে ঘটার জন্য। এবার দেখা গেছে যে ভারত সরকার রাজনাথ সিংয়ের নেতৃত্বে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে আপনার সর্বদলীয় বৈঠক ডেকেছিল। তাতে আপনার প্রায় সবগুলো বিরোধী দল, যাদের এই ভালো সংখ্যক এমপি আছে, তারা আপনার পার্টিসিপেট করেছিল। এর মধ্যে আসাদুদ্দিন ওয়েসির পার্টির তো এমপি সংখ্যা কম, সুতরাং তার পার্টিসিপেট করার কথা ছিল না। কিন্তু জানা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ফোন করে তাকে ডেকে নিয়ে গেছেন এবং তিনি সেখানে গিয়ে পার্টিসিপেট করেছেন। তিনিও বলে দিয়েছেন যে সরকার যত কঠিন ব্যবস্থা নিক না কেন, যত বড় ব্যবস্থায় নিক না কেন, সরকারকে তার দল তিনি সমর্থন করবেন। এই যে রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছে এক্ষেত্রে রাজনীতি করা হবে না, এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা হবে। মল্লিকার্জুন খার্গেও বলেছেন, বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আম আদমি পার্টি সঞ্জয় সিংও বলেছেন, সব দলের তরফ থেকেই এরকমভাবে বলে দেওয়া হয়েছে। এইটা আন্তর্জাতিক দুনিয়া দেখছে যে যখন যখন ভারত বিপদে পড়ে, মানে ভারতের ওপর কোনো সংকট আসে, তখনই ভারতবর্ষ ঐক্যবদ্ধ হয়ে যায়। এছাড়া আভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনীতি সব রাজনৈতিক দলই করে এবং করবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেমন সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছিল এবং সরকার সেই সর্বদলীয় বৈঠকে স্বীকার করে নিয়েছে যে সেখানে ত্রুটি ছিল, ব্যর্থতা ছিল। একজন তো সরকারি পক্ষে বলেছেন এরকম কথাও, যে ব্যর্থতা ছিল বলেই তো ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার কারণেই তো এই বৈঠক ডাকতে হয়েছে। সুতরাং ব্যর্থতা ছিল, এটা অস্বীকার করেনি সরকার, শেষ পর্যন্ত এটা মেনে নিয়েছে। আবার বিরোধী দলগুলো, অনেক দলই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগে দাবি করেছেন। পদত্যাগে দাবি করাটা খুব স্বাভাবিক একটা রাজনৈতিক দাবি, কারণ যদি দেখা যায় যে রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগে দাবি করা হয়, তো আইন শৃঙ্খলার যদি চরম অবনতি ঘটে তাহলে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীরই পদত্যাগে দাবি করা হবে, সেক্ষেত্রে অর্থমন্ত্রী পদত্যাগে দাবি করা হবে না। তো এই ক্ষেত্রে যেহেতু জম্মু কাশ্মীরের আপনার আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে, জম্মু কাশ্মীরের যে পুলিশ, সেই পুলিশ কিন্তু জম্মু কাশ্মীর রাজ্য সরকারের অধীনে না, কেন্দ্র সরকারের অধীনে। তো সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোনো না কোনো জায়গাতে ত্রুটি বিচ্যুতি, ভুল, ব্যর্থতা ছিল, তার কারণে ঘটনা ঘটেছে এবং সেটা সরকার এখন স্বীকার করে নিচ্ছে। তো সুতরাং তার পদত্যাগে দাবি করবে বিরোধী দলগুলো, এটা খুব স্বাভাবিক ঘটনা। যদিও তিনি এখনো পদত্যাগ করেননি, করবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিয়েছে বলে মনে হচ্ছে এবং অ্যাকশন শেষ পর্যন্ত কতটুকু, কোন মাত্রা যাবে সেটাই জানার বিষয়, সেটা দেখার বিষয়। কিন্তু একটা জিনিস যেটা না বলার না এবং এটা বারবার বলার,
যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। কারণ ভারত যেমন আপনার সিন্ধু জল চুক্তি ক্যান্সেল করেছে, পাকিস্তান তেমনি সিমলা চুক্তি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়াও আরও অনেক গুলো সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আপনারা জানেন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো এই সব মিলিয়ে একটা যুদ্ধ পরিবেশ। ভারতের সেনাবাহিনী অলরেডি যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে, সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং শেষ পর্যন্ত সেটা মানে সার্বিক যুদ্ধে পরিণত হতে পারে বলে অনেকে মনে করছেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষের হিন্দু মুসলমান এক্ষেত্রে এক, ভারতবর্ষের সব রাজনৈতিক দল এক, ভারতবর্ষের সব জাতপাত বর্ণ ভাষার মানুষ এক। অর্থাৎ দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের সম্মান এবং অখণ্ডতার স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সমগ্র ভারত এই মুহূর্তে এক সুরে কথা বলছে, হাতে হাত ধরে লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে। আর সারা পৃথিবী এটাই তাকিয়ে দেখছে। অনেক দেশে এই ধরনের চিত্র দেখা যায় না বলে তারা হয়তো আফসোস করছে, কিন্তু ভারতবর্ষের এটাই বিশেষত্ব। এই বিশেষত্বকে সবসময় আমরা সালাম জানাই। স্যালিউট ভারত, স্যালিউট ইন্ডিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম।